আপনার বাজেট 3 লাখ টাকা, বুঝতেছেন না কোন বাইকটা নেবেন। কেউ বলতেছে হর্নেট 2.0 ভালো, কেউ বলতেছে জিক্সার এফআইএবিএস ভালো, কেউ বলতেছে এফজেডএস ভার্সন 4 ভালো। তো আজকে আমি আপনাদের 3টা জাপানিজ ব্র্যান্ড নিয়ে কথা বলবো। বাইক আসলে কোনোটাই খারাপ না, আপনার নিড অনুযায়ী আপনার কোনটা দরকার আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম টু টু হুইলস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে থাকতেছে জাপানিজ 3টা বাইকের মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট। এই ভিডিওটা মূলত আপনার বাজেট 3 লাখ টাকা, বাট আপনি বুঝতেছেন না আপনার জন্য কোন বাইকটা সেরা। তো আমি এইটা আজকে ক্লিয়ার করে দিব, আপনারা আপনাদের নিড অনুযায়ী বাইক চুজ করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। বেশি কথা না বাড়ায়া টপিকে চলে যাই। তো প্রথমে আমি হন্ডা হর্নেট 2.0 নিয়ে কথা বলি। হন্ডা হর্নেট 2.0তে ইউজ করা হয়েছে 184 সিসি এর ইঞ্জিন। তাছাড়া বাইকটাতে পিজিএমএফআই ইউজ করা হয়েছে। তাছাড়া এই ইঞ্জিনটা জেনারেট করে ম্যাক্স পাওয়ার 16.3 বিএইচপি এবং ম্যাক্স টর্ক 15.9 এনএম, যেটা এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল একটা ইঞ্জিন। তারপর আসি বাইকের মাইলেজে। তো আমাদের দেশে যেহেতু ফুয়েল ভালো না অ্যান্ড মাইলেজ নিয়ে অনেকেই প্যারা খায়, বাট আপনারা বাইকের ইঞ্জিন 184 সিসি হওয়ার পরও এই বাইক থেকে মাইলেজ পেয়ে যাবেন 150 সিসির বাইকের মতোই। তো হন্ডা ক্লেম করছে এই বাইকে আপনারা 35 থেকে 40 সিটিতে মাইলেজ পাবেন অ্যান্ড হাইওয়েতে 50 আপ। তাছাড়া বাইকটাতে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, যার জন্য গিয়ার শিফটিংয়ে খুবই মজা পাবেন এবং ক্লাচ খুবই সফট, জ্যামে আপনাদের প্যারা খেতে হবে না। এরপর আসি রাইডিং কমফোর্ট নিয়ে। এটা সিটিং পজিশনটা খুবই জোস। তারপর আসি এটার সাসপেনশন নিয়ে। সামনে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড পেছনে মনোশক। অ্যান্ড ইউএসডি সাসপেনশন কিন্তু এই রেঞ্জের বাজেটের বাইকে খুব কমই দেখা যায় এবং ইউএসডির কারণে হাই স্পিডিংয়ে বাইকটা খুবই স্টেবল থাকে, ব্রেকিংয়ে একটা আলাদা পারফরমেন্স দেয়। তারপর আসি এটার টায়ার সাইজে। তো ফ্রন্টে 110 সেকশন, যেটা এই বাজেটের বাইকে খুব কমই দেখা যায়, এবং রেয়ারে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তো এটার ফ্রন্টে 276 অ্যান্ড রেয়ারে 220 এর ডিস্ক ইউজ করা হয়েছে অ্যান্ড বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। বিল্ড কোয়ালিটি হন্ডার সবসময় ভালোই হয় আর বাইকটা দেখতে খুবই মাস্কুলার। তাছাড়া এই বাইকটাতে ফুল এলইডি সেটআপ ইউজ করা হয়েছে এবং এটাতে ইনবিল্ট একটা হেজার্ড সুইচ দেওয়া হয়েছে। প্রত্যেকটা লাইটই এলইডি ইউজ করা হয়েছে, যার জন্য রাতের বেলায় খুব দূর থেকে আপনার বাইকটা অনেক ভিজিবল থাকবে। এরপর আসে মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিস। তো হন্ডার সার্ভিস সেন্টার তো আছেই এবং খরচও খুব নাগালে অ্যান্ড হন্ডার পার্টস বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই। এই বাইকটার দাম হচ্ছে 2,99,000 টাকা অ্যান্ড 2,99,000 টাকায় আপনি পাচ্ছেন 184 সিসির ইঞ্জিন। তাছাড়া তো আরও ফিচার্স আছেই। তারপর আসি জিক্সার এফআইএবিএস নিয়ে। তো জিক্সার এফআইএবিএস 155 সিসি এর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এটাও এফআই ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 13.6 বিএইচপি এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 13.8 এনএম অ্যান্ড এটার ইঞ্জিন খুবই স্মুথ। এরপর আসি মাইলেজ নিয়ে। তো সুজুকি ক্লেম করছে যে সিটিতে এটা 40 কিলোমিটার মাইলেজ দিবে এবং হাইওয়েতে 45 কিলোমিটার মাইলেজ দিবে অ্যান্ড এটাতে নর্মাল ক্লাচ ইউজ করা হয়েছে। এবং জিক্সারের একটা ঝামেলা হচ্ছে গিয়ার শিফটিংটা একটু হার্ড হয়ে যায় অ্যান্ড ক্লাচটাও অনেক হার্ড, হর্নেটের মতো এত একটা সফট না। এরপর আসি রাইডিং কমফোর্ট নিয়ে। তো বাইকের সিটিং পজিশনটা খুবই জোস এবং এটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। পিলিয়ন সিটটা এতটা আরামদায়ক না যতটা সিটিং পজিশনের সিটটা আরামদায়ক। তাছাড়া এই বাইকের সামনে টেলিস্কোপ সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড পেছনে 7 স্টেপ মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। কর্নারিংয়ের জন্য এটা বেস্ট একটা বাইক। তাছাড়া এই বাইকের ফ্রন্টে 90 সেকশনের এবং পেছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তাছাড়া এই বাইকটাতে ডুয়েল ডিস্ক পাচ্ছেন এবং এই বাইকটাও সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার বিল্ড কোয়ালিটি খুবই জোস। যেহেতু নেকেড স্পোর্টস, বাইকটা দেখতে খুবই সুন্দর লাগে অ্যান্ড এটার ফিনিশিংটাও অনেক জোস। তাছাড়া এই বাইকে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, অলসো এই বাইকে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। এছাড়া এই বাইকটার প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। এরপর কথা বলবো কমফোর্ট কিং এফজেডএস ভার্সন 4কে নিয়ে। তো এফজেডএস ভার্সন 4-এ 149 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, এটাও এফআই ইঞ্জিন। তাছাড়া এই বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 12.2 বিএইচপি এবং ম্যাক্স টর্ক হচ্ছে 13.3 এনএম এবং এই বাইকটা আপনার গতির থেকে বেশি মাইলেজ নিয়ে ফোকাসড করে বানানো হয়েছে। এটার মাইলেজ হচ্ছে শহরে 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কোম্পানি ক্লেম করছে,
এই বাইকটা তো 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এবং নর্মাল একটা ক্লাচ ইউজ করা হয়েছে, বাট ক্লাচটা মোটামুটি ভালো। তাছাড়া এই বাইকে 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। তো সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, সিটিং পজিশনটা খুবই আরামদায়ক অ্যান্ড এইটা আপনার ফ্যামিলি বাইক, আপনি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই বাইকটা বেস্ট, কারণ এটা সিট থেকে শুরু করে সাসপেনশন থেকে শুরু করে সবই অনেক স্মুথ। অ্যান্ড এইটাতে সামনে টেলিস্কোপ এবং পেছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। তাছাড়া এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে। তাছাড়া তো জানেন ট্র্যাকশন কন্ট্রোল কতটা দরকার আমাদের বাংলাদেশের রাস্তার জন্য অ্যাটলিস্ট। এবং এইটাতে আপনার ফুল এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, তাছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করা হয়েছে। অ্যান্ড এফজেডএস ভার্সন 4-এর প্রাইস হচ্ছে 3 লাখ টাকা, যেটা বাকি দুইটা বাইকের থেকে বেশি। দামের দিক থেকে বাইকটা এগিয়ে থাকলেও ফিচার্স অ্যান্ড বাকি সব দিক থেকে বাইকটা পিছিয়ে আছে। এখন মেইন কথা হচ্ছে, আপনি যদি চান 150 সিসি বাইকের দামে একটা হায়ার সিসি ইঞ্জিনের বাইক ইউজ করতে, তাহলে হর্নেট 2.0 আপনার জন্য বেস্ট একটা চয়েস। তাছাড়া হর্নেট 2.0-তে যেসব ফিচার্স ইউজ করা হয়েছে, বাকি সব বাইকে এইসব ফিচার্স ইউজ করা হয় নাই। ছাড়া সিটিতে এবং হাইওয়েতে আপনি হর্নেট 2.0 রাইড করে বেশ মজা পাবেন অ্যান্ড এটার মাইলেজও খুবই ভালো। হায়ার সিসি ইঞ্জিনের বাইক হওয়ার পরও এটার মাইলেজ 150 সিসি বাইকের মতোই। এবং আপনি যদি চান একটা নেকেড স্পোর্টস লুকের জোস একটা বাইক চালাইতে, যেটা কর্নারিংয়ে খুবই জোস এবং এটার মাইলেজও ভালো, সিটি এবং হাইওয়ের জন্য খুব ভালো, ম্যানুভারিংয়েও খুব মজা, তাছাড়া কর্নারিংয়েও অনেক মজা, তাহলে আপনার জন্য জিক্সার এফএ এবিএস। বাট আপনি যদি চান যে ফ্যামিলি নিয়ে রাইড করবেন, আপনার পাওয়ার না হলেও হবে, আপনার স্পিড না হলেও হবে, আপনি ফ্যামিলি নিয়ে আরামসে এখান থেকে এখানে মুভ করবেন, তাহলে আপনার জন্য এফজেডএস ভার্সন 4। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই তিনটা বাইকের মধ্যে কোনটা সেরা, তাহলে আমি বলবো ফার্স্টে হর্নেট 2.0, তারপর জিক্সার এফআই এবিএস। কারণ কমফোর্টই সব না, মাঝে মধ্যে কমফোর্টের সাথে পাওয়ারও দরকার হয়, কিন্তু সেই পাওয়ারটা এফজেডএস ভার্সন 4-এর নেই। ইভেন এফজেডএস ভার্সন 4-এর দামও বাকি দুইটা বাইকের থেকে বেশি। তো দেখেন আপনারা চিন্তা করে কি করবেন আপনারা। বাট আমার মনে হয়েছে হোন্ডা 2,89,000 টাকায় বেস্ট একটা ডিল আমাকে দিছে, তো যার জন্য আমি হোন্ডা হর্নেট 2.0 কিনছি। এখন আপনার যেটা পছন্দ আপনি ওইটা কিনবেন, আপনার প্রয়োজন যেটা আপনি ওইটা কিনবেন। আমি তো তিনটা নিয়ে কথা বলছি এই ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাছাড়া আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।